কিছুক্ষণ আগে আমি ছাদে গেলাম গোসল করে কাপড় শুকাবার জন্য। আমি খুব সুন্দর একটা দৃশ্য দেখলাম। সেই দৃশ্যটা আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য চলে আসা। আমি দেখলাম একটা কাক, আমি যখন কাপড় শুকাচ্ছি তখন একটা কাক বসেছিল। সেই কাকটা কিছু একটা নেবার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তো আমি আরেকটু সামনে গেলাম, গিয়ে দেখলাম একটা টমেটো, পাকা টমেটো। সাধারণত আমাদের ছাদে পাকা টমেটো থাকার কোনো কথা না, হয়তো সেই টমেটোটা কোথাও থেকে এনেছে, অথবা আমার যে কোনো কারণবশত আমাদের ঘরের মানুষই সেই টমেটোটা ওইখানে রেখেছিল। তো আমি কাকটার সাথে একটু দুষ্টুমি করার চেষ্টা করলাম। আমি কাকটাকে একটু উড়াল দিয়ে সেখান থেকে দূরে সরাবার চেষ্টা করলাম। তো দেখলাম কাকটা যাচ্ছে না, একটু দূরে যাচ্ছে। আবার যখন আমি আমার পিছনে পা হচ্ছি, কাকটা আবার অমনি করে সামনে চলে আসছে। তো আমি কাকটাকে একবার উড়াল দিয়ে সেই টমেটোটাকে হাতে নিলাম এবং সেই টমেটোটাকে একটা টিনের ফাঁকে, আমাদের সাথে একটা টিন ছিল, সেই টিনের ফাঁকে ঢুকিয়ে রাখলাম। অর্ধেক বাহির থেকে দেখা যাচ্ছিল, আমি ইচ্ছাকৃতভাবে সেটা রাখলাম, আর অর্ধেক বাহির থেকে দেখা যাচ্ছিল আর অর্ধেক ভেতরে ছিল। তো আমি এটা করে একটু পিছনে সরে আসলাম, একটু ছায়া টিকিয়ে দাঁড়ালাম, যেহেতু অনেক রোদ ছিল সেই জায়গাটায়। দেখলাম কাকটা আবার আসলো, এসে সেই টমেটোকে খুঁজতে লাগলো। খুঁজে সেই টমেটোটাকে দেখলো, দেখে ওই টমেটোটার কাছে যাবার চেষ্টা করলো। যখনই সে আবার সেই টমেটোটার কাছে যাবার চেষ্টা করলো, তখনই আবার অমনি করে আমি সামনে চলে গেলাম। আমি তাকে সেটা নিতে দেবো না। তো তাকে উড়াল দিলাম, দেখলাম সে চলে গেল। তো চলে যাওয়ার পর আমি ভাবলাম সে আর আসবে না। তারপর আমি আবার আমার কাপড় শুকাতে ব্যস্ত হয়ে পড়লাম। একটু পরে আমি ঘুরে দেখি সে আবার সেই টমেটোটার কাছে আসলো। তো আমি আবার তাকে দাঁড়িয়ে দিলাম। আমার এতক্ষণে কাপড় শুকানো শেষ, কাপড় রোদে দেওয়া শেষ। তো আমি কাকটাকে উড়াল দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিলাম। আমি ভাবলাম কাকটা চলে গেল, সে আর টমেটোটা নেবে না। তো অমনি করে আমি আশেপাশে দেখতে লাগলাম সে কাকটা কোথায় গেল। তো আমি পিছনে ফিরে ঘুরলাম আর দেখলাম কাকটা অমনি করে হুট করে টমেটো নিয়ে দৌড়ে পালালো। তো আমি খুব চেষ্টা করলাম। আমি কিন্তু এতক্ষণে তাকে মোটামুটি খুব পরিমাণে প্যারা দিয়েছি যে এই জিনিসটা তাকে আমি দেবো না, এর জন্য আমি তাকে লুকিয়েও রাখলাম। তো একটা জিনিস, এই জিনিসটা থেকে আমি ভাবলাম, আমার খুব অবাক লাগলো। একটা কাক, সে তার প্রয়োজনীয় জিনিসটা নেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো, আর যে কোনোভাবে আমি তাকে বাধা দিলাম, সে বাধাটা মানলো না। সে বিভিন্ন যে করেই হোক তার সে প্রয়োজনীয় জিনিসটা সেখান থেকে আমার চোখের ফাঁক দিয়ে নিয়ে অমনে পালালো। আর আমরা মানুষের দিকে লক্ষ্য করে দেখুন আপনারা, আমাদের যখন কেউ আমাদের স্বপ্নের পথে বাধা দেন, তখন আমরা কী করি? হতাশায় পড়ে যাই। তখন আমাদের সামনে কিছু শব্দ চলে আসে, টেনশন, ডিপ্রেশন, পারলাম না, হলো না, করলাম না, এইটা পারলাম না, ওটা পারলাম না, এই বাধা দিছে, ও বাধা দিছে। অথচ আমাদের নিজের চেষ্টাটাই সেখানে ছিল শূন্য। একটা কাক, সে তার নিজের প্রয়োজনটাকে ছাড়লো না, যে করেই হোক সে তার প্রয়োজনীয় জিনিসটা নিয়ে অন্যে দৌড়ে পারল। আর আমরা মানুষ অন্যের বাধাকে কানে দিয়ে আমরা নিজের স্বপ্নের পথে আগাই না। বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কথা শুনে আমরা আমাদের স্বপ্ন থেকে অনেকটা দূরে চলে আসি। আদৌ কি আমাদের এই জিনিসটা করা উচিত? সামান্য একজন প্রাণী, সেই প্রাণীটাও তার জিনিসটা নেবার জন্য আপ্রাণ চেষ্টা করলো এবং এক সময় সে তার জিনিসটা নেবার জন্য সফলও হলো। সে অমনি দৌড়ে পারল। আর আপনি আর আমি আমাদের সফলতা অর্জনের জন্য আমাদের জীবনের পথে কতটুকু আগাতে পেরেছি, প্রশ্নটা আপনার কাছে রয়ে গেল। আমরা মানুষেরা কী করি? একটু ভাবে যে কোনো জিনিসে বাধা প্রদান করলে থাক, আমার আর এই জিনিস লাগবে না। আমরা বিভিন্নভাবে অজুহাত দিয়ে একে ওকে দোষ দিয়ে নিজের স্বপ্ন থেকে, নিজের প্রয়োজন থেকে অনেকটা দূরে চলে আসে। আমাদের আদৌ এই জিনিসটা করা একদমই উচিত না। আমাদের সবার উচিত সবসময় আমরা যে জিনিসটা চাই, যে জিনিসটা আমাদের একান্ত প্রয়োজন, হোক সেটা টাকা, হোক সেটা যে কোনো কাজ, হোক সেটা আপনার স্বপ্ন, যে কোনো জিনিস হতে পারে, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, যে কোনোভাবে চেষ্টা করা। মানুষ তো বাধা দিবেই, আপনার প্রয়োজন আপনাকে মেটাতে হবে। কে কী বললো, কে কীভাবে আপনাকে হ্যান্ডেল করতে চলো, সেদিকে আপনার লক্ষ্য না দিয়ে আপনার সবসময় উচিত আপনি কি পছন্দ করেন, আপনার কি ভালো লাগে, সেই দিকে লক্ষ্য দেওয়া। আর আপনি যখন এই কাজগুলো করতে পারবেন, তখনই আপনার জীবনে সেই কাকের মতো সফল হতে পারবেন।